রিমু তাদের ম্যারেজ ডে উপলক্ষে তার স্বামীকে একটা ঘড়ি গিফট করে। এরপর তার স্বামীকে বলে আজকে রাতে আমরা একসাথে ডিনার করতে বাইরে যাব। ঠিক তখনই রাহুলের কল চলে আসে। রিমুকে মিথ্যা বলে অফিস থেকে জরুরি একটা মিটিং এর কল আসছে, আমাকে এক্ষুনি যেতে হবে। রাহুল তার নতুন প্রেমিকার বাসায় গিয়ে তার স্ত্রীর দেওয়া ঘড়িটা মেয়েটিকে গিফট করে। মেয়েটি এত দামি ঘড়ি পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর যখনই মেয়েটি তার মাকে ঘড়িটি দেখায়, তার মা বলে এই ঘড়িটি নকল, দেখ এই ঘড়ির মডেল এখনো আমাদের দেশে আসেনি। এরপর মেয়েটি রেগে গিয়ে জানালা দিয়ে ঘড়িটি ছুঁড়ে ফেলে দেয়, আর ঠিক ঘড়িটি গিয়ে পড়ে রিমুর গাড়ির গ্লাসের উপর। মেয়েটি রেগে গিয়ে রাহুলকে বলে তুমি আমাকে একটা নকল ঘড়ি গিফট করেছো। এরপর রাহুল বলে ওটা আসল ঘড়ি, আমেরিকা থেকে আনা। মেয়েটি যখন জানতে পারে ওটা আসল ঘড়ি, ঠিক তখনই ঘড়িটিকে তোলার জন্য মা আর মেয়ে ছুটে বাইরে চলে যায়। ঘড়িটি খুঁজে পেলেও ঘড়িটির গ্লাস ভেঙে যায়। এরপর তারা রিমুর কথা শুনতে পায়, উপর থেকে কিছু একটা পড়ে তাদের গাড়ির গ্লাস ভেঙে গেছে। তখনই তারা বুঝতে পারে এই ঘড়ির গ্লাস ভেঙেছে রিমুর গাড়ির উপরে পড়ে। মা আর মেয়ে রিমুর কাছে গিয়ে বলে ক্ষতিপূরণ না দিয়ে এখান থেকে তোমরা কেউ যেতে পারবে না। রিমু বলে আমি কেন ক্ষতিপূরণ দিব? মা আর মেয়ে রিমুর কথা শুনে হেসে ওঠে, বলে দেখ এই ঘড়ির দাম জানিস কত? 5 লাখ টাকা। ঘড়িটি দেখে রিমু মনে মনে বলে এটা তো সে তার স্বামীকে গিফট করেছিল। রিমু বলে এটা নকল ঘড়ি, কারণ এটা এক পিস আমি আমার স্বামীর জন্য আমেরিকা থেকে অর্ডার করে এনেছিলাম। এরপর মেয়েটি বলে এই ঘড়িটি আমার স্বামী আমাকে গিফট করেছে। এরপর রিমু বলে তোমার স্বামীর নাম কি? মেয়েটি বলে আমার স্বামীর নাম রাহুল খান। রিমু নামটি শুনে অবাক হয়ে যায়, কারণ তার স্বামীর নামও রাহুল। এরপর রিমু মেয়েটিকে বলে তোমার স্বামীকে কল দিয়ে এখানে আসতে বলো, এই ঘড়িটি আসল কিনা নকল সেটা জানা যাবে, আর এটা যদি আসল হয় এর ক্ষতিপূরণ আমি দিব। এরপর মেয়েটি রাহুলকে কল দিয়ে ফোনের লাউড স্পিকার বাড়িয়ে কথা বলে। রিমু রাহুলের কণ্ঠস্বর শুনে বুঝতে পারে এটা তার স্বামী রাহুল। ভিডিওগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, আশা করি সাথে থাকবেন নেক্সট পার্টের জন্য।